আমি বেশ কয়েকদিন আগে কয়েকটা ভিডিও বানাইছিলাম। তার মধ্যে কিছু কিছু ভিডিওতে আমি কিন্তু একটা জিনিস বলছিলাম, এই যে ইরানের সাথে ইসরায়েল আর আমেরিকা যুদ্ধ করছে না, তো এখানে বেসিক্যালি অস্ত্রপাতির পরীক্ষা যেমন একদিকে হচ্ছে, অর্থাৎ নতুন নতুন নানা কিসিমের অস্ত্রপাতি তৈরি করছে না আমেরিকা ইসরায়েলেরা, তো এগুলো কতটা কার্যকর তার একটা পরীক্ষা টরীক্ষা তো এগুলো হচ্ছে। বাট তার চেয়ে বড় একটা বিষয় আমি যেটা আগেই বলছিলাম, যেটা নাকি এইমাত্র প্রমাণও পাইলাম আর কি, সেটা হলো যে মনে করেন যে 40-50-60 বছর আগে নানা রকম বোমা টোমা অস্ত্র টস্ত্র এগুলো ছিল না, বিশেষ করে বোমা বা মিজাইল টিজাইল যেগুলো ছিল আর কি, এক্সপ্লোসিভ, তাই না? তো ওইগুলো তো এখন মনে করেন যে কেজি দরে বিক্রি করা ছাড়া কোনো গতি নেই, কারণ ওর থেকে অনেক সফিস্টিকেটেড প্রেসিশন গাইডেড স্মার্ট বোমা, তারপরে লেজার গাইডেড বোমা বা মিসাইল একেবারে প্রেসিশন অ্যাটাক করতে পারে, তাই না? এগুলো চলে আসছে না। তাহলে আগে যে বিপুল পরিমাণে অস্ত্রপাতি বোমা টোমা যেগুলো ছিল, বিশেষ করে বোমা আর কি, তো এইগুলো গোডাউনে জায়গা দখল করে বসে আছে না, তাহলে এইগুলো তো ব্যবহার করতে হবে তো, আর নাহলে কেজি ধরে বেচা ছাড়া তো কোনো গতি নেই, তাই না? তো এখন ওই সেই বোমা, অর্থাৎ পুরনো স্টাইলের যে বোমা যেগুলোকে বলা ডাম্প বোমা, আনগাইডেড, অর্থাৎ এগুলো যে উপরে ওই বিমানে করে নিয়ে গিয়ে ওই উপরের থেকে এমনি ধাড়াম করে হেলে দেয় আর কি, তাতে করে ওই টার্গেটে বোমা পড়লো বা তার আশেপাশে পড়লো, এরকম মানে এগুলো মানে নিখুঁতভাবে এগুলো দিয়ে অ্যাটাক করা যায় না। কিন্তু এগুলো তো অনেক রয়ে গেছে, তা কী করবে এখন? এই যে ইসরায়েল দেখছেন, ইসরায়েল কী করছে, তাদের এই যে বিমানে এই যে আনগাইডেড এই যে বোমা এই যে লাগাচ্ছে, ছবি টবি যে চলে আসছে, আমি আগেই ভাবছিলাম যে খামিটাই করতেছে, ওদের গোডাউন সব খালি করতেছে। তো এই যে আনগাইডেড বোমা এগুলোকে বলা হয় যে ডাম্প বোমা আর কি। তো এই ডাম্প বোমাগুলো ব্যবহার করতে গেলে কিন্তু ওই বিমান, মানে বোমারু বিমান বা যে বিমানেই এইগুলো লাগানো হোক না কেন, ওই লক্ষ্যবস্তুর বেশ কাছে মানে নিচে নেমে আসতে হয়। তা যদি না হয় তাহলে এই ডাম্প বোমাগুলো দিয়ে আসলে সঠিকভাবে আঘাত করা যায় না। তারপরেও সঠিকভাবে খুব কম আঘাত করা যায়, কিন্তু এখন গোডাউন তো খালি করার জন্য এগুলো ব্যাপকভাবে ব্যবহার করছে। কোথায় ব্যবহার করছে? ওই যে সমস্ত জায়গা একটু কম রিস্কি আর কি, কম রিস্কি, সব জায়গায় তো আর একরকম রিস্ক না, কিছু কিছু জায়গায় কম রিস্ক আছে, তাই না? তো সেই সমস্ত জায়গায় এই ডাম্প বোমাগুলো ব্যবহার করে স্টকগুলো তারা খালি করতেছে, যাতে পরবর্তীতে ওই হাই প্রেসিশন গাইডেড যাবতীয় অস্ত্রপাতিগুলো দিয়ে আবার গোডাউন ভরা যায়। এটা একদিকে হিসাব করলে খারাপ না, কারণ খরচও কম হয়, তাই না? আবার পরিষ্কারও করা লাগবে, আবার নতুন অস্ত্রপাতি এগুলো পরীক্ষা নিরীক্ষাও করার দরকার আছে। আবার ইসরায়েল তো এমনিতে একটা ছোটো একটা দেশ না, তো ফলে হচ্ছে কি ওদের গোডাউন তো আর ব্যাপক ভিত্তিতে বানানো সম্ভব না। হয়তো যেগুলো আছে মাটির নিচে বেশ সুরক্ষিত, তো ওখানে একটু জায়গারও দাম কিন্তু যথেষ্ট, তাই না? ফলে স্পেস তো আর ওখানে ইচ্ছা করলে ইরানের মতো যেখানে সেখানে মাটির নিচে এটা ওটা তো করা যায় না, বা মাটির উপরে এটা ওটা করা যায় না, কারণ ইরান তো বিশাল একটা দেশ। ইসরায়েলের থেকে তা তো মিনিমাম কত 70-80 গুণ বড় তো হবেই না। তো যাই হোক, এটা একটা ভালো জিনিস। আর ওদিকে আমেরিকাও একই কাজ করতেছে। ইসরায়েল যেমন তাদের পুরনো এই যে বোমা টোমা এগুলো ব্যবহার করতেছে, ওদিকে ওই আমেরিকাও তো মনে হয় জাহাজ ভরে ভরে ওই পুরনো যে অস্ত্রপাতিটাতি যেগুলো আছে সেইগুলো ওই যে গোডাউন খালি করে নিয়ে আসতেছে। আর ওই প্রথমে যখন আক্রমণ করেছিল তখন তো একেবারে সবচাইতে লেটেস্ট প্রযুক্তির অস্ত্রপাতি দিয়ে আক্রমণ করে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটা মানে ধ্বংস করে দিয়ে এখন তো ফ্রি স্টাইল বিমান এই ইরানের উপরে চলাচল করে, তাই না? তো এখন তো এই ডাম্প বোমা নিয়ে গিয়ে ফেললে অসুবিধা তো নেই, সেই কাজটাই এখন এরা করে যাচ্ছে। এখানে যে একটা বিমানে এই যে 1973 সালের যে মানে বোমা ছিল, ডাম্প বোমা আনগাইডেড আর কি, ওই লাগাচ্ছে এবং ওই যে জং ধরে গেছে,
যাদের বয়স একটু বেশি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় যারা আপনারা মোটামুটি চালু ছিলেন, বুঝতেন, তখন কিন্তু এই ধরনের স্মার্ট বোমা টোমা এগুলো ছিল না। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সেখানে এই যে ভারতীয় যে বিমান বাহিনী বিভিন্ন জায়গায় বোমা টোমা ফেলছিল, সবই কিন্তু এই ধরনের এই ডাম্প বোমা ছিল, একটা কিন্তু স্মার্ট বোমা তারা ফেলে নাই। এবং যে কারণে আমি ওই লোকের কাছে শুনছি যে জায়গায় বোমা ফেলতে চাচ্ছে, তো বোমাটা ফেললে দেখা গেল অনেক দূর গিয়ে ভিন্ন জায়গায় পড়ছে আর কি। কারণ ওই যে প্রেসিশন গাইডেড বোমা ছিল না, তো ডাম্প বোমা বা এই উপর থেকে দ্রুত গতিতে এসে বোমা যদি মারে, তো সেটা কি অ্যাকুরেটলি সেই জায়গায় পড়বে নাকি? না, তা তো পড়ে না, তাই না? কিন্তু তাতেও অসুবিধা নাই। এখন এই গোডাউন খালি করতে গেলে এগুলো মারলে সমস্যা কি? ধারে বাড়ে না পড়ে একটু দূরে পড়লে তাতেও কি যা হয় না। বাট এই ডাম্প বোমার ব্যাপক ব্যবহার কিন্তু ওই যে 71 সালে স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী করছিল এই পাকিস্তানের এগেনস্টে। বাংলাদেশের অনেকেরই হয়তো এগুলো দেখার সৌভাগ্য হয়েছে। তো এইটাই হলো আসলে খবর। আর ইন দি মিন টাইম এই ডোনাল্ড ট্রাম্প বলছে যুদ্ধ নাকি বন্ধ হয়ে যাবে, ইরানের কার সঙ্গে নাকি কথা টথা বলছে, আবার ইরান থেকে আবার বলছে না আমরা কোনো কথা টথা বলি নাই। কী যে হচ্ছে, ওদিকে বাংলাদেশে তো তেলের একটা বেশ ভালো ঘাটতি তৈরি হয়ে গেছে। ভারত যদিও তেল কিছু দিচ্ছে, কিন্তু ভারত তো দিচ্ছে ডিজেল, পেট্রোল তো দিচ্ছে না। ফলে প্রাইভেট কার, মোটর বাইক এইগুলোর জন্য বিপদ হয়ে যাচ্ছে। ডিজেল দিয়ে তো বাস টাস চলে বা কিছু গাড়ি টাড়িও চলে। তারপরে বিশেষ করে ওই যে চাষের জন্যে যে সেচের যে যন্ত্র, স্যালো যে মেশিন, তাই না, ওইগুলো হলো ডিজেল দিয়ে চলে। তো ভারত থেকে ডিজেল আনতেছে, কিন্তু পেট্রোল তো আসতেছে না। দেখলাম যে বেশ ভালো বিপদের মধ্যে পড়ছে বাংলাদেশ। তো এখন কিছুদিন আগে আমেরিকার সাথে চুক্তি করলো না, যে ওই যে ইউনূস সাহেব, তাই না, ইলেকশনের 3-4 দিন আগে আমেরিকার সাথে চুক্তি করলো না। দেন আমেরিকার কাছে ধন্যবাদ দিক বর্তমান সরকার, যে বলুক যে ভাই আমাদের কিছু তেলটা লাও, আমেরিকা দেয় কিনা। এবং এখন কিন্তু সবাই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পুরো বাংলাদেশকে ওই আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে গেছে, তাই না? এটা কিন্তু এখন প্রকাশ্যে বলা বলি হচ্ছে যে রাশিয়া থেকে তেল কিনতে গেলে নাকি ওই আমেরিকার কাছে অনুমতি লাগবে, বা কোন জায়গাতে কী কিনবে, আমেরিকার অনুমতি ছাড়া নাকি কোনো কিছুই করা যাচ্ছে না। মানে বাংলাদেশ জেনুইনলি বা আমেরিকার উপনিবেশ কিন্তু অলরেডি হয়ে গেছে, একেবারে চুক্তি টুক্তি করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশনও তো সেটাই ছিল, তাই না, করে গেছে। অর্থাৎ এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে ভারতের মতো একটা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশের কাছে বিক্রি হইলাম না, বা আগে যে বিক্রি হয়েছিলাম সেখান থেকে উদ্ধার করে আমরা একটু বেশি বড় এবং শক্তিশালী ধনী রাষ্ট্রের কাছে বিক্রি হইলাম। দাম বোধহয় বেশি পাওয়া যাচ্ছে। তো বাংলাদেশে যারা নাকি স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কত চিল্লাচি করতো, এখন থেকে তারা সবাই চুপ, বুঝলাম না। মনে হয় ওই আমেরিকা বেশি দাম দিয়ে কিনছে তো এই জন্য মানে চুপচাপ নাকি। ধন্যবাদ।